থ্যাংক ইউ। জি, আজকের যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে আলিঙ্গন, আলিঙ্গনের স্বস্তি। রিসার্চটাতে বলা হয়েছে যে দিনে একবার স্বামী বা স্ত্রীকে জড়িয়ে ধরলে আপনার কমতে পারে আপনার চিকিৎসার খরচ। তো আলিঙ্গন মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সক্ষম। প্রিয়জনের সঙ্গে আপনি যখন আলিঙ্গন অবস্থায় থাকেন তখন আপনার যে শরীরে যে এক ধরনের হরমোন নিঃসৃত হয়ে থাকে সেটি হচ্ছে অক্সিটোসিন, এবং এই হরমোনটা আপনার মস্তিষ্ককে অনেক শান্ত রাখে। তো বিভিন্ন কর্মব্যস্ততায়, বিভিন্ন স্ট্রেসের মধ্যে আমাদের অনেক সময় ঠিক মতো বিশ্রাম নেওয়া হচ্ছে না, অনেক সময় রাতে ঠিক মতো ঘুমও হয় না, পরের দিন আবার সকালবেলা যখন আমরা উঠি খুবই ক্লান্তি ফিল করে থাকি, কাজে হতো অনেকটা মন বসে না, এবং এই মানসিক চাপে আমরা সবাই কিন্তু কম বেশি কিছু না কিছু ভুগে থাকি। এই সমস্যা থেকে মুক্তির একটি পথ একটু খুঁজে পেয়েছে যে এই আলিঙ্গন। বন্ধু হোক, প্রিয়জন হোক, পরস্পরের প্রতি যে স্নেহ, যে ভালোবাসা প্রকাশের মাধ্যম হচ্ছে যে আপনার আলিঙ্গন। আপনার বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে যে এই আলিঙ্গন শুধুমাত্র যে আপনার আবেগ প্রকাশের মাধ্যমে নয়, এর মাধ্যমে মস্তিষ্ক থেকে এক প্রকার যে হরমোনটা নিঃসৃত হয়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, সেটি শারীরিক মানসিক বিকাশে নানাভাবে সাহায্য করে থাকে, এবং সেটি আপনার যেমন আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সক্ষম করে, ঠিক তেমনি আরো কিছু জিনিস আছে, সেগুলো আমি বলবো। একটা সমীক্ষা বলা হয়েছে যে আপনি যদি 10 সেকেন্ড কিংবা তার বেশি সময় ধরে যদি আলিঙ্গন করে থাকেন, এটি কিন্তু মনের উপর এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে আপনার প্রিয়জনকে কেউ যদি জড়িয়ে ধরলে মানসিক প্রশান্তি আছে, এবং বিভিন্ন ধরনের আপনার শরীরে বিভিন্ন উপকার হতে পারে। কয়েকটি জিনিস ছোট করে বলবো। একটা হচ্ছে যে আপনার যদি আলিঙ্গন করে থাকেন, আপনার অনেক স্ট্রেস কিন্তু আপনার কম হয়ে থাকে। আমাদের শরীরে স্ট্রেস হলে যে কর্টিসল, যে স্ট্রেস হরমোনটা নিঃসৃত হয়ে থাকে, সেটি কিন্তু রিডিউস করে। তারপর আমরা তো আগে সাংবাদিকের মাধ্যমে শুনেছি ম্যাজিক্যাল লেডি কোড এন্ড কোড, কিন্তু এটি হচ্ছে এক ধরনের ম্যাজিক যেটি আপনার লোয়ার ইউর স্ট্রেস। তো সুতরাং এটি কিন্তু ভালো ঘুমের জন্য আপনার এই আলিঙ্গনের উপর ভরসা রাখতে পারেন। 2 নম্বর জিনিসটা যেটা হচ্ছে যে আপনার হার্ট রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার করে। অনেক সময় আমরা অনেক অজানা কারণে আপনার উদ্বেগ হয়ে যায়, আমাদের অস্তিত্বের মধ্যে থাকি, ভয় কমাতেও এটি কিন্তু সাহায্য করে। এবং সর্বশেষে আরেকটা বলবো, এটি কিন্তু আপনার যে শরীরে যদি বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা থাকলে আপনার এটি কিন্তু আপনার কিছুটা রিডিউস করে থাকে, কারণ তখন এন্ডোরফিন জাতীয় এক ধরনের ভালো হরমোন নিঃসৃত হয়ে থাকে, যেটি আপনার পেইন থ্রেশহোল্ডকে আপনার কমিয়ে দেয়। আর সবচেয়ে একটা জিনিস দিয়ে আমি যেটি বলবো যে এখন কথাটা হচ্ছে যে সার্ভাইভালের জন্য কত মানে কয়টি হাগিং প্রয়োজন হয়ে থাকে। একটা রিসার্চে বলা হয়েছে যে জীবনে বাঁচার জন্য 4টি হাগ দিনে প্রয়োজন, এবং মেনটেন্যান্সের জন্য 8টি এই হাগের প্রয়োজন, এবং যদি আপনার গ্রোথ করতে চান শরীরে বিভিন্ন কিছু, তাহলে 12 হাগস প্রয়োজন। আর হাগের পরিমাণটা হবে অন্তত 20 সেকেন্ড যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনার শরীরে বিভিন্ন এই ধরনের উপকারগুলো পাওয়ার ব্যাপারে যথেষ্ট সাহায্য করতে পারে। ছোট্ট একটা রিসার্চ দিয়ে আমি শেষ করব। একটা এনআইসিইউতে মানে নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে একটা রিসার্চ হয়েছে একটা হসপিটালে। ওনারা 2 গ্রুপে নিউবর্নকে আপনার বিভক্ত করেছেন। এক গ্রুপকে আপনার বেশ স্নাগলি এমব্রেস মিন্স হাগিং করার জন্য দিয়েছেন, এবং 3 বেলায় খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে। আরেক গ্রুপকে আপনার খুব ওয়াল নুরিশ দেওয়া হয়েছে, কিন্তু হাগিংটা দেওয়া হয় না। এবং এটার পরে দেখা গেল যে যেই বাচ্চাগুলোকে আপনার হাগিং এর ব্যবস্থা করা হয়েছে, স্নাগল করা হয়েছে, তাদের গ্রোথটা বেড়েছে, তারা একটু আপনার নয়েজটা কম করেছে, এবং বেশ সুন্দর মতো শান্তভাবে ঘুমানোর চেষ্টা করেছেন। তো সুতরাং বুঝতেই পারছেন যে হাগিং এর একটা যথেষ্ট ভূমিকা রয়েছে। তো সুতরাং আমাদের যারা হাজবেন্ড বা ওয়াইফ যারা আছেন, অবশ্যই হাগিং করতে ভুলবেন না।